আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত আজকে 3.1 এর 8 থেকে বাকি অঙ্কগুলা করানো হবে। এখানে 8 নং কোশ্চেনটা দেওয়া আছে a প্লাস b এর মান এত, a মাইনাস b এর মান এত হলে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু 24। এই অঙ্কটা করার জন্য প্রথমে 4ab এই সূত্রটা জানতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর দ্বিতীয়ত এই সূত্রটা জানতে হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রথমে দেওয়া আছে তথ্যগুলো লিখতে হবে। এ প্লাস বি এর মানটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7। প্রথমে এটাকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 7 স্কোয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা স্কোয়ারের রুটে কাটা, তাহলে 7। এটা 1 নং সমীকরণ। সেম ভাবে আবার 2 নং সমীকরণটা লিখব a মাইনাস বি রুট ওভার 5। আবার উভয় পাশে হোল স্কোয়ার করব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার। সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার আর স্কোয়ারের রুটে 5 স্কোয়ারের রুটে কাটা, তাহলে 5। এটা 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ যোগ করতে হবে। প্রথমে 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর 2 নং সমীকরণটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা যোগ করব ইকুয়াল টু 1 নং সমীকরণের আনসার হচ্ছে 7 আর যোগ 2 নং এরটা হচ্ছে 5। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এটা। তাহলে বা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 7 5 12, বা এবার 2টা গুণে আছে ভাগে চলে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 12 ডিভাইডেড বাই 2। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা কাটাকাটি করলে 6 পাওয়া যাবে। এবার 1 নং আর 2 নং বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, বিয়োগ করব এই কারণে মাইনাস, আর 2 নংটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 7 মাইনাস 5। এবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এটা 4ab। তাহলে বা এটা সূত্রটা লিখলাম 4ab ইকুয়াল টু, বিয়োগ করলে 2 পাওয়া যাবে। এবার 4টা গুণে আছে, তাহলে ভাগে চলে যাবে। সুতরাং ab ইকুয়াল টু এটা হাফ পাওয়া যাবে। এবার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা। সুতরাং লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার মান বসাবো 8 ইন্টু ab এর মান হচ্ছে হাফ আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 6। তাহলে এটা কাটলে 3 পাওয়া যাবে। 3 8 24। প্রমাণে 24 দেওয়া আছে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এই অঙ্কটা অন্য নিয়মেও করা যাবে। এখানে এই অঙ্কটা এভাবে করানো হয়। এখানে 8ab কে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা হয়। 8 কে 4 ইন্টু 2 লেখা হয়। তারপর সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে মান বসানো হয়। আর যদি এভাবে করা হয়
তাহলে প্রথমে হোল স্কোয়ার করে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বের করতে হবে, তারপর যোগ বিয়োগ করলে সরাসরি a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর ab এর মানটা পাওয়া যাবে। তাহলে সরাসরি বসিয়ে দিতে পারবো। যেমন এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, যেমন ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অথবা এই কোশ্চেনটা এভাবে আসে 1/16 ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এক্ষেত্রে 4ab আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এরকম সূত্র নিতে ঝামেলা পড়তে হয়, আর এই কারণে এই নিয়মে করলে কোনো ঝামেলা পোহাতে হয় না, সরাসরি এখানে মান বসিয়ে দিলে আনসারটা পাওয়া যাবে। 9 নং কোশ্চেনটা এটার মান এত দেওয়া আছে, এটার মান এত হলে এটার মান নির্ণয় করতে বলছে। এটার জন্য এই সূত্রটা জানতে হবে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই সূত্রটা আগে জানতে হবে। তাহলে দেওয়া আছে প্রথমে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, এটার মান লিখলাম। তারপরে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এটার মান নির্ণয় করব। এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা আবার লিখলাম। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9। এবার উভয় পাশে হোল স্কোয়ার করব। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার। বা এবার সূত্রটা অ্যাপ্লাই করব। এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca আর 9 নং 81। বা এটার মান বের করবো, এই কারণে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এটার মান 31 দেওয়া আছে, তাহলে 31 আর এটা যেভাবে আছে সেভাবে। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার আর এটা গুণ দিলে প্লাস 62 পাওয়া যাবে। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার 81 আর এটা প্লাসের আছে, ওইখানে গেলে মাইনাস হবে, তাহলে এটা 19 পাওয়া যাবে। এটাই অ্যান্সার। 10 নং কোশ্চেনটা সেম, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, আর এটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মানটা লিখলাম 9, তারপরে ab প্লাস bc প্লাস ca এটার মান হয়েছে 8, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ব্যাস, এবার মান বসাবো। এটার মান হচ্ছে 9 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু আর এটার মান দেওয়া আছে 8। তাহলে 9 প্লাস 8 দুগুণ 16, তাহলে 25। এটাই অ্যান্সার।